বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নতুন ওয়েবসাইট চালু হয়েছে। দলের ইতিহাস, ভিশন, মিশন এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের তথ্য নতুনভাবে উপস্থাপন করা হয়েছে নতুন এই ওয়েবসাইটটিতে, যেখানে নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা অনলাইনে অনুদান ও চাঁদা প্রদান করতে পারবে। ওয়েবসাইট চালুর পর থেকে দলটির নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের উচ্ছ্বাস প্রকাশ করছেন। বিশেষ করে অনলাইনে অনুদান প্রদানের ব্যবস্থাটি সকলের দৃষ্টি আকর্ষণ করেছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করে প্রতিদিন। নতুন এ পদ্ধতিতে একজন ব্যক্তি একবারে সর্বোচ্চ 10,000 টাকা অনুদান দিতে পারবেন। দলটির নেতাকর্মীদের মতে এই ব্যবস্থার মাধ্যমে দলের আর্থিক কার্যক্রমে স্বচ্ছতা আসবে। এছাড়া ওয়েবসাইটের মাধ্যমে নতুন সদস্য নিবন্ধনেরও সুযোগ তৈরি হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি ও জিয়া স্মৃতি পাঠাগারের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাসান আল আরিফ ফেসবুকে এক পোস্টে লিখেছেন, কিছু কিছু বিষয়ে খুব বেশি উচ্ছ্বাস কাজ করে। আজকে এমনই একটি ঘটনা ঘটে গেল আর নতুন করে লুফে নিলাম। ঘটনাটি হলো বিএনপির নতুন পরিসরের ওয়েবসাইট। এদিকে নতুন সংশোধিত আরপিও অ্যাক্ট অনুযায়ী কোনো ব্যক্তি কোনো রাজনৈতিক দলকে প্রতি বছর সর্বোচ্চ 10 লাখ টাকা দান, চাঁদা বা অনুদান দিতে পারবেন। অন্যদিকে কোনো প্রতিষ্ঠান দিতে পারবে সর্বোচ্চ 50 লাখ টাকা। রাজনৈতিক দলের অর্থায়ন প্রক্রিয়া স্বচ্ছ হলে দল জনবান্ধব হয়। চাঁদা বা অনুদানের ক্ষেত্রে দেশের অভ্যন্তরীণ অর্থায়নের তুলনায় প্রবাসী অর্থায়ন সাধারণত কম স্বচ্ছ হয়। প্রবাসী সমর্থকদের কথা বিবেচনায় নিয়ে বিএনপি তাদের নতুন ওয়েবসাইটে সদস্য নিবন্ধন ও নবায়ন প্রক্রিয়া ডিজিটালাইজড করার পাশাপাশি ডিজিটাল পেমেন্ট গেটওয়ে চালু করেছে। উদ্দেশ্য প্রণোদিত, সন্দেহজনক বা অবৈধ অর্থায়ন রোধে ডোনেশনের ক্ষেত্রে কিছু সীমারেখা নির্ধারণ করেছে বিএনপি। সদস্য নবায়নের ক্ষেত্রে $10 বেশি এবং ডোনেশনের ক্ষেত্রে $100 বেশি কেউ পেমেন্ট করতে পারবেন না। এমন স্বচ্ছ ও সুন্দর পদক্ষেপের জন্য প্রশংসিত হয়েছে দলটি।